Hello everyone. So good morning. Anyway, আমরা week 2 এর প্রায় শেষে চলে আসছি. To be precise, আজকে week 2 এর শেষ দিন I think because it's Saturday and as usual আমাদের আজকে midnight নতুন উইকের কন্টেন্ট রিলিজ হবে. So I thought it's a weekend, we are all free. Why not take the time to discuss about a few problems about the things that we learned in week 2, right? So week 2 was basically entirely about linear transformations and matrix transformations. So we are going to discuss a few problems, a handful of problems. This is by no mean a problem sheet. All right. So আমরা just কিছু example problem দেখবো and just to discuss যে কিরকম problem হতে পারে, what could be some of the problems and how you might approach those problems. Okay, so that's the idea basically. Let's not spend too much time here. Just let's go straight to the first problem. I think you'll get that hang of it. Anyway, so this is the first problem. ঠিক আছে, linear transformation. Before we go into linear transformation, just let's spend 30 seconds on what a linear transformation actually is, right? So very quickly and very vaguely, I'm just going to anyway, so we have got transformation is basically a mapping, right? So we have a transformation that is transforming something from this set into something from some other set. All right, so these sets are vector spaces, but we don't know what vector spaces are, so don't worry about it. Just for now, transformation, this is the domain set. Members of the domain set are being mapped into the members of the codomain set. So basically এটাকে আমরা বলি domain set, এটাকে আমরা বলি codomain set, just like a function. Anyway, so লিনিয়ার ট্রান্সফরমেশন হইতে হইলে সেই ফাংশনটাকে কিছু প্রপার্টি মেনে চলতে হয়, ঠিক আছে? সো প্রপার্টিগুলো কি আমরা জানি? বেসিক্যালি দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে সামেশন প্রপার্টি। সামেশন প্রপার্টিটা হচ্ছে গিয়ে লেটস সে এখান থেকে আমরা দুটো মেম্বার নিলাম u1 অ্যান্ড u2। সো আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি যদি u1 প্লাস u2 এর ট্রান্সফরমেশন নাও, তাহলে you will get the same thing as transformation of u1 and the summation of transformation of u1 and u2 separately, right? So দুটার আলাদা আলাদা ট্রান্সফরমেশন করে সাম করলে যে রেজাল্ট পাওয়া যাবে, we have to get the same result যদি আমরা প্রথমে সাম করে তারপর পুরো জিনিসটাকে একসাথে ট্রান্সফর্ম করি। Okay, so this is the first property, and we have let's say the second property, which is the scalar multiplication property. So if we multiply the member, let's say u1 is a member of our domain set, so এটাকে যদি আমরা একটা স্কেলার c is a স্কেলারকে মাল্টিপল করি, the result has to match with the exact scaled version of t of u1. So basically আমি যদি ট্রান্সফরমেশন করার পর স্কেল করি তাহলে আমি যে রেজাল্ট পাবো, আমি যদি আগে স্কেল করি ভ্যালুটাকে, দ্যাট ইজ ডোমেইনের ভ্যালুটাকে বা ডোমেইনের মেম্বারটাকে স্কেল করে তারপর ট্রান্সফর্ম করি, আমি সেম ভ্যালু পাবো। সো দিস টু প্রপার্টিজ হ্যাজ টু বি স্যাটিসফাইড, ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট ডিফাইন্স এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন আমরা এই দুটো প্রপার্টিকে কম্বাইন করে একটা প্রপার্টি বানায় ফেলতে পারি আসলে, অ্যান্ড দ্যাট প্রপার্টি ইজ গোয়িং টু বি, আমি যদি এই যে স্কেলার মাল্টিপ্লিকেশন অ্যান্ড সামেশন দুটাকে একসাথে করি, সো বেসিক্যালি আমি দুটাকে একবারে লিখতে পারি, সি একটা স্কেলার সি অফ u1 প্লাস লেটস সে ডি আর একটা স্কেলার। যেহেতু আমরা দুইটা জিনিস ইউজ করতেছি, দুইটার জন্য দুইটা ডিফারেন্ট স্কেলার, দুইটা ডিফারেন্ট লেটার ইউজ করতেছি আলাদা করে বোঝানোর জন্য। সো ইট হ্যাজ টু বি সি অফ c of t of u1 plus d of u2, ঠিক আছে? সো এই প্রপার্টিটা মেনটেন করলে আসলে এই দুটো প্রপার্টি অটোমেটিক, মানে ইউ ক্যান ভেরিফাই এই দুটা যে ইকুইভ্যালেন্ট, এই একটা প্রপার্টি মানা এবং এই দুটা প্রপার্টি মানা যে একই জিনিস, সেটা আসলে খুব সহজে প্রুফ করা যায়। সো প্রথমে দেখো, যদি এই দুটো সত্যি হয়, এটা অবশ্যই সত্যি হবে। দ্যাট প্রুফ ইজ ভেরি ট্রিভিয়াল। তুমি যদি 5 সেকেন্ডের মতো চিন্তা করো, ইফ ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট মোর দ্যান 5 সেকেন্ডস, ইউ উইল গেট হোয়াই। এই দুটো যদি ট্রু হয়, ইউ ক্যান ইউজ দিস প্রপার্টিজ টু শো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে এই প্রপার্টিটাও সত্য হবে। যদি এই প্রপার্টিটা সত্য হয় ফর অল সি অ্যান্ড ডি, মানে যে কোনো স্কেলারের জন্য এই প্রপার্টিটা যদি সত্য হয়, তখন উল্টাটাও দেখানো যায় যে এগুলোও সত্য হবে।
That proof is also very simple. তুমি একবার c equal to 0, d equal to 1 নাও, you will get this second property টা, দুটার ভ্যালু 1 নাও, you will get this. So yeah, anyway, so দেখা যাচ্ছে যে এই দুটো আসলে ইকুইভ্যালেন্ট জিনিস, এই দুটো প্রপার্টি কম্বাইন্ডলি এবং দিস প্রপার্টি. So anyway, with that introduction out of the way, let's look at it. So what does the question tell us? We have a transformation R3 from R2. যেটা আমাকে বলতেছে যে আমার ট্রান্সফরমেশনের ডোমেইন সেটটা হচ্ছে R3. Okay, yellow is a bad color for this background. Domain set হচ্ছে green is a bad color for this background. So domain set, that is not the domain. Domain set হচ্ছে R3 and codomain set হচ্ছে R2, which means আমি R3 এর একটা ভেক্টরকে ম্যাপ করতেছি R2 এর একটা ভেক্টরে. So R3 এর একটা ভেক্টরে অবশ্যই তিনটা মেম্বার থাকবে. এটা একটা ভেক্টর, জাস্ট এইভাবে না লিখে পাশাপাশি লেখা হয়েছে, ঠিক আছে? So this is the vector. এই ভেক্টরে তিনটা কম্পোনেন্ট থাকবে because this is a member of R3, এবং এখানে দেখো দুটা কম্পোনেন্ট because this is a member of R2. So তুমি ইনপুট হিসাবে ঢোকাচ্ছ একটা R3 এর ভেক্টর এবং আউটপুট হিসাবে বের হচ্ছে একটা 2-dimensional ভেক্টর. সো কথা হচ্ছে গিয়ে এই ভেক্টরটা ফর এনি xyz যে কোনো কিছু হইতে পারে, ফর এনি xyz এই ভেক্টরটা যেহেতু R3 তার মানে xyz প্রত্যেকটা কম্পোনেন্টই রিয়েল নাম্বার, ঠিক আছে? সো ফর এনি xyz এই জিনিসটা কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা, মানে ফর এনি xyz দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ডিফাইন্ড বাই দিস, is this a linear transformation? So যখনই তোমাকে কোশ্চেন করছে is something a linear transformation, you will have to look at this, think about this, মানে you will have to ask yourself this question যে এই ট্রান্সফরমেশনটা কি আমার যে নিয়ম কানুন শর্ত ইত্যাদি ইত্যাদি প্রিরিকুইজিট ইত্যাদি মানে কিনা, এবং লাকিলি প্রিরিকুইজিট আসলে একটাই, সেটা হচ্ছে গিয়ে একটা বা দুইটা, মানে এই যে সামেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশনের যে রুল দুটো আমরা দেখলাম একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে মেনে চলতে হয়, সেটা মানে কিনা। যদি মানে ইয়েস ইউ আর এ মেম্বার অফ আস লিনিয়ার ট্রান্সফরমেশন, যদি না মানে গুড বাই, তুমি লিনিয়ার ট্রান্সফরমেশন না। ওকে, সো লেটস সি যে এটা মানে কিনা। সেটা চেক করার জন্য অফকোর্স আই নিড 2 মেম্বার্স ফ্রম দ্য কোডোমেন, রাইট? কারণ আমাকে হচ্ছে গিয়ে এই প্রপার্টিটা চেক করার জন্য তো দুটা মেম্বার লাগবে, ইউএ ডোমেইনের দুটা মেম্বার লাগবে। সো আমি R3 থেকে আরবিট্রারি দুটা মেম্বার নিই। সো লেটস সে আমার প্রথম মেম্বারটা হচ্ছে গিয়ে x1 y1 z1। আমি এখানে কনস্ট্যান্ট ভ্যালু নিতে পারবো না, আই ক্যান টেক 1 2 3, কারণ তাহলে যেটা প্রুফ হবে যে শুধু এই ভেক্টরটার জন্য প্রুফ করব, কিন্তু আমি এখানে এক্সাক্ট ভ্যালু নিতে পারবো না, আমাকে জেনারিক ভ্যালু নিতে হবে যে যে কোনো x1 y1 z1 এর জন্যই জিনিসটা ট্রু। সো এটা আমার একটা ভেক্টর। সো লেটস টেক দ্য সেকেন্ড মেম্বার, টেস্ট মেম্বার x2 y2 z2। আচ্ছা, কথা হচ্ছে ফাইন, লেটস চেক যে এই জিনিসটা মানে কিনা। সো দুইটা আমি এখানে আলাদা আলাদা করবো না, অ্যাজ আই সেড এই দুটা কন্ডিশন আলাদা করে চেক করা পসিবল, চেক করতে পারো। আমি ডাইরেক্ট এটা করি যাতে আমাকে দুইটা করা না লাগে, আমি জাস্ট দেখবো যে এই প্রপার্টিটা মানে কিনা। সো লেফট হ্যান্ড সাইড কি, টি অফ সাম স্কেলার ইন্টু u1 প্লাস সাম আদার স্কেলার ইন্টু u2। সো আমি লেটস সে স্কেলার দুইটা হচ্ছে গিয়ে সি আর ডি রাখি। সো আমাদের স্কেলার হচ্ছে সি আর ডি। সো সি ইন্টু দিস, let's go, c into x1 y1 z1 plus d into x2 y2 z2। এটাকে ট্রান্সফর্ম করলে কি পাই, লেটস চেক। সো আমি যদি এটাকে প্রথমে, যেহেতু এটা স্কেলার একটা ভেক্টরের সাথে গুণ হচ্ছে, সো প্রথমে আমরা সেটা করে ফেলি, দ্যাট ইজ এই গুণটা করার পর আমরা পাবো cx1 cy1 and cz1 and then dx2 dy2 dz2, ঠিক আছে? এবং এই দুটা যেহেতু দুইটা ভেক্টর, এই দুটা ভেক্টরকে যদি আমি যোগ করি তাহলে আমি বেসিক্যালি আই এম গোইং টু গেট দিস, রাইট? cx1 plus dx2 cy1 plus dy2 cz2 plus dz2, জাস্ট খুবই সিম্পল ভেক্টর মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এখন হচ্ছে এটাকে এখন আমি ট্রান্সফর্ম করব, ঠিক আছে? এই ভেক্টরটাকে, এটা হচ্ছে একটা ভেক্টর যেটাতে তিনটা কম্পোনেন্ট। এই ভেক্টরটাকে ট্রান্সফর্ম করলে আমি জানি বাই ডেফিনেশন কি হবে, ফার্স্ট কম্পোনেন্ট আর থার্ড কম্পোনেন্ট যোগ হবে এবং ফার্স্ট কম্পোনেন্ট থেকে সেকেন্ড কম্পোনেন্ট বিয়োগ হবে।
সো এটা ইকুয়াল টু লেখা যায় cx1 plus dx2 মাইনাস এটা, আচ্ছা ট্রান্সফরমেশন থাকবে না। সো আমার এটা এখন একটা 2 dimensional ভেক্টর হবে, যেটা cx1 plus dx2 minus cz1 minus dz2, cx1, আচ্ছা সরি আমি ভুলে গেছি এটা কি, x plus z, x minus z, so apparently y এর কোনো ব্যাপার স্যাপারই নাই এখানে। ওকে, I don't care. cx1 plus dx2 cx1 plus dx2, তাহলে আমি মানে একটু ভুল করছি, প্রথমটা হচ্ছে x plus z, রাইট? সো আমার প্রথমটা হবে প্লাস z, পরেরটা হবে মাইনাস z, cz1 minus dz2। ওকে, আচ্ছা এখন আমাকে দেখাইতে হবে যে এই জিনিসটা ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য রাইট হ্যান্ড সাইড। সো ওকে, সো দেখা যাচ্ছে সি আর ডি আমি দুইভাবে আসতে পারি। আমি রাইট হ্যান্ড সাইড এখান থেকে শুরু করতে পারি। সো সি অফ টি অফ x1 y1 z1 প্লাস ডি অফ টি অফ x2 y2 z2, এখানে যেরকম লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছিলাম সেরকম রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করে দেখা যায় যে এই জায়গায় এসে পৌঁছায় কিনা, অথবা আমি যেটা করবো আমি এখান থেকে কন্টিনিউ করে দেখবো যে রাইট হ্যান্ড সাইড পর্যন্ত পৌঁছানো যায় কিনা। ওকে, সো সি গুলা প্রথমে আলাদা করে নিই। সো উই হ্যাভ গট সি x1 plus z1 and we have d x, why is it x, it is, this makes no sense, এটা xz না, এটা হবে dx2, আচ্ছা সরি, রিয়েলি সরি, এটা z না, এটা 2। আচ্ছা আমার হাতের লেখাটাই খারাপ, আমি করতে পারতেছি না। এনিওয়ে, নট ইম্পর্টেন্ট। x1 plus z1, okay, so x2 plus z2, very good. And niche we have c x1 plus dx, not d, c এর সাথে x1, so we have x1 minus z1, and then we have d common নিলে x2 minus z2, x2 minus z2, ঠিক আছে? সো যেহেতু আমি রাইট হ্যান্ড সাইডের চেহারা দেখছি, সো আমি জানি দেখতে কিরকম এবং আমি জানি আমাকে কোন দিকে যাইতে হবে, সো আমি সি আর ডি আলাদা করে নিব, রাইট? সো এতটুকু এই জিনিসটাকে আমি লিখব সি x1 plus z1 x1 minus z1 plus d into x2 plus z2, and we have x2 minus z2. Great, so এই জিনিসটাকে এভাবে লেখা যায়, you all know that. ভালো কথা, কিন্তু this is actually c of transformation of x1 y1 z1, because এটাকে ট্রান্সফর্ম করলে আমি পাবো x1 plus z1 x1 minus z1, রাইট? সিমিলারলি এটাকে লেখা যায় d ট্রান্সফরমেশন অফ x2 y2 z2। এই এক্সাম্পলটা একটু উইক হয়েছে কারণ এক্সাম্পলে y এর কোনো পার্টিসিপেশন নেই, বাট স্টিল এনিওয়ে, সো আমি রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেছি। ইফ ইউ লুক এট দ্য বিগ পিকচার হিয়ার, সি রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছিলাম, রিচড রাইট হ্যান্ড সাইড। সো দেখা যাচ্ছে এই ফাংশনটা, দিস ট্রান্সফরমেশন actually satisfies this condition, which is our only condition, which means yep, this is a linear transformation. Okay, so let's move on to the next question. Similar question, just setটা একটু different. The purpose of this example is to show যে সব সময় তুমি ভেক্টর হিসাবেই সেট পাবা, not necessarily. যেমন এই কেসে সিমিলার একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে যেটা m2 থেকে m2 তে যায় এবং ট্রান্সফরমেশনটা ডিফাইন করা হয়েছে এইভাবে। m2 কি? m2 হচ্ছে দ্য সেট অফ অল 2x2 ম্যাট্রিসেস, ঠিক আছে? সো এই যে সেটটা একটু আনকমন কিন্তু প্রবলেম একই। সো ট্রান্সফরমেশনটা চেহারা একটু দেখি। আমার একটা 2x2 ম্যাট্রিক্স আছে, ট্রান্সফরমেশনটা ডিফাইন করা হয়েছে এটার ফার্স্ট কলাম ইনটু দ্য ট্রান্সপোজ অফ দ্য সেকেন্ড কলাম। সো I have a 2 into 1 and 1 into 2 ম্যাট্রিক্স, যেটা আমাকে একটা 2 into 2 ম্যাট্রিক্স দিবে। সো এটা ইকুয়াল টু একটা 2 into 2 ম্যাট্রিক্স। সো এই কারণে আমার ইনপুটও 2 into 2 ম্যাট্রিক্স, আউটপুটও 2 into 2 ম্যাট্রিক্স। সো কথা হচ্ছে এই ট্রান্সফরমেশনটা কি লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা। ওকে, সো এগেইন সেম থিং, এক্সাক্ট সেম থিং,
উই হ্যাভ টু আনসার যে এই ট্রান্সফরমেশনটা কি আমাদের সেই কন্ডিশন মানে কিনা। ওকে, সো আমাদের লেটস সি আমাদের ট্রান্সফরমেশন অফ হোয়াটএভার ম্যাট্রিক্সটা ইকুয়াল টু হচ্ছে এসি ইন্টু বিডি ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে বিডি একটা কলাম ম্যাট্রিক্স ছিল, এখন এটা একটা কলাম ভেক্টর ছিল, এখন এটা একটা রো ভেক্টর, মানে দাঁড়ানো ছিল, এখন শুয়ে আছে। ওকে, সো এটা ইকুয়াল টু কি লেখা যায়? এই মাল্টিপ্লিকেশনটা যদি আমরা করি, প্রথমে থাকবে এবি, দেন উই হ্যাভ গট এডি, we have got BC or CB, whatever, and we have got CD. So this is our transformation of A matrix equal to this. এই ফর্মেটে নিয়ে আসলাম বিকজ এটা দেখে আসলে কিছু বোঝা যায় না। This is much easier. Anyway, so now the question is, আমাদের এই ট্রান্সফরমেশনটা কি আমাদের দুইটা কন্ডিশন মেনে চলে কিনা। সো লাস্ট এক্সাম্পল আমি দুইটা মিলা যে কম্বাইন্ড কন্ডিশন ওইটা দিয়ে করছি, এবার আমি আলাদা আলাদা করে করব জাস্ট ফর দ্য সেক অফ ইট। ওকে, সো ফার্স্ট কন্ডিশন স্কেলার সামেশন। সো আমার যদি দুইটা এগেইন স্কেলারের সাম করার জন্য আমার দুইটা মেম্বার লাগবে, সো আমি M2 থেকে যে কোনো দুইটা জেনারিক মেম্বার নিব। সো লেটস সে প্রথমটা হচ্ছে A1, আচ্ছা বি কি নিচে ছিল না উপরে ছিল? উপরে। ওকে, সো B1 C1 D1 এটা হচ্ছে আমার একটা মেম্বার, আর একটা মেম্বার হচ্ছে গিয়ে A2 B2 C2 D2। ওকে, সো যেটা হইলো আমি আমার দুটা টেস্ট মেম্বার নিছি, জেনারিক টেস্ট মেম্বার, চেক করে দেখি তাদের ক্ষেত্রে সামেশন কাজ করে কিনা। সো সামেশন রুল এই দুটোকে যদি যোগ করে দিই, সো আমি বেসিক্যালি জাস্ট পাবো A1 প্লাস A2 B1 প্লাস B2 C1 plus C2 and so on D1 plus D2. Alright, so pretty simple, straightforward, easy peasy. এখন এটাকে ট্রান্সফর্ম করলে কি পাবো? This column into this vector into this vector. So we have got AB, so A into B. So এটাকে যদি আমি ট্রান্সফর্ম করি, so let's go there. আমি ট্রান্সফর্ম করতেছি, so after transformation এটাকে যদি ট্রান্সফর্ম করি আমি পাচ্ছি হচ্ছে গিয়ে, আচ্ছা তোমরা খাতায় হচ্ছে গিয়ে করার সময় সুন্দর করে লিখো, আমি জাস্ট করে যাচ্ছি র্যান্ডমলি। ওকে, সো ট্রান্সফর্ম করার পর হোয়াট ইজ আওয়ার ট্রান্সফরমেশন? ম্যাট্রিক্সটা হবে AB AD BC CD। সো এখানে থাকবে A আর B এর গুণফল। এটা কি এই ম্যাট্রিক্সে? দিস হোল থিং, আর এখানে হচ্ছে B হচ্ছে দিস হোল থিং। সো এই জায়গায় থাকবে A1 প্লাস A2 B1 plus B2, and then we have এখানে কি ছিল? A আর D, A1 plus A2, and we have D1 plus D2, এখানে থাকবে হচ্ছে গিয়ে C1 plus C2 into B1 plus B2, and we have got C1 plus C2 into D1 plus D2. Okay, so this is our transformation of that matrix. কথা হচ্ছে এটা কি রাইট হ্যান্ড সাইডের সমান কিনা। রাইট হ্যান্ড সাইড কি? Transformation of one matrix plus transformation of the other matrix. So let's simplify this a little. A1 B1 A1 B1 to B2, আচ্ছা সাজায় লিখি A1 B1 plus A1 B2 plus A2 B1 plus A2 B2, right? Similarly, C1 B1 plus C2 C1 B2 plus C2 B1 plus C2 B2. আচ্ছা আমরা এখন দেখে বুঝতে পারতেছি জিনিসটা কাজ করবে না, তাও জাস্ট ফর দ্য সেক অফ ইট শেষ করি। A1 D1 plus A1 D2 plus
a2d1, this is not a2d1 plus a2d2 নিচে কি c1 d1 plus c1 d2 plus c2 d1 plus c2 d2. Okay, so this is my right hand side, sorry, left hand side সিম্পলিফাই করে এটা পাইলাম। রাইট হ্যান্ড সাইডে বলছে যে রাইট হ্যান্ড সাইড কি ছিল, আচ্ছা এবার রাইট হ্যান্ড সাইড থেকে আসি। রাইট হ্যান্ড সাইডে আমি যেটা করব, আমি এখানে কি করছি, আমি দুইটা যোগ করে তারপর ট্রান্সফর্ম করছি, এখন আগে ট্রান্সফর্ম করব তারপর যোগ করব। সো ট্রান্সফরমেশন অফ এটা কি হবে, a1, let's pick a new color, a1 b1, a1 b1, and we have c1, oh I'm sorry আমি ভুলে গেছি এটা কি ছিল আমাদের acbd, so এখানে ab, then we have ad, a1 b1, and we have a1 d1, b1 c1, then c1 d1, এটাই তো তাই না, ab ad bc bd, yep. ওকে, সো এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ প্রথমটা, এটার সাথে আমাকে যোগ করতে হবে ট্রান্সফরমেশন অফ, একটু ঘুরে যায় এদিকে অ্যাঙ্গেল, সো সেম জিনিস জাস্ট 2, a2 b2, a2 d2, b2 c2, and what is this, c2 d2, fine, this is 2 by the way. ওকে, সো এই দুটো যোগ করলে আমি যেটা পাবো সেটাকে আমার ম্যাচ করতে হবে with this monstrous matrix. So দেখা যাক কি পাই, a1 b1 plus a2 b2, so আমি a1 b1 plus a2 b2, and then এখানে হবে b1 c1 plus b2 c2, b1 c1 plus b2 c2, এখানে হবে a1 d1 plus a2 d2, c1 d1 plus c2 d2। এখন আমরা খুব সহজেই দেখি জিনিসটা ম্যাচ করতেছে না, a1 b1 a1 b1 and a2 b2 ম্যাচ করতেছে, বাট উই হ্যাভ সামথিং এক্সট্রা হিয়ার, সবগুলা ক্ষেত্রেই সেম, c1 b1 c2 b2 ম্যাচ করবে, c1 b2 এই যে ক্রস c1 b1, আচ্ছা ভুল, a1 b1 আর a2 b2 ম্যাচ করছে, এই দুটো এক্সট্রা, c1 b1 c2 b2 ম্যাচ করছে, এই দুটো এক্সট্রা, which is expected, কারণ যখন হচ্ছে কি আমি দেখো আমার ট্রান্সফরমেশনে ইন্টার কম্পোনেন্ট মাল্টিপ্লিকেশন আছে, সো যাই হোক, সো আমার এখন আর, আচ্ছা বিফোর উই গো দ্যাট, আমার এখন আসলে আর মাল্টিপ্লিকেশনের প্রপার্টিটা চেক করে দেখা দরকার নাই, কারণ আমার সামেশন প্রপার্টি ফেল করছে, দিস টু আর নট ইকুয়াল, দিস এই দুটো ইকুয়াল হইতো তখনই যখন a1 b1 a2 b1 এগুলো সব জিরো হবে, বাট ফর এনি a1 b1 আমরা বলতে পারি না এটা জিরো হবে, কারণ বেশিরভাগ কেসে এটা জিরো হবে না, সো দেখা যাচ্ছে এই দুটো ইকুয়াল না, যেহেতু আমার প্রথম প্রপার্টি ফেল করছে, আই ডোন্ট নিড টু ইভেন গো টু দ্য সেকেন্ড প্রপার্টি, সো আমরা বলে দিতে পারি যে ইউ মিস্টার ইজ নট এ লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা, সো এটার জন্য আসলে এত ম্যাথমেটিক্স না করলেও বোঝা পসিবল, কারণ এখানে আমার ফাংশনটায় উই আর মাল্টিপ্লাইং দ্য কম্পোনেন্টস, ঠিক আছে, উই আর মাল্টিপ্লাইং দ্য কম্পোনেন্টস উইথ ইচ আদার। এখন দেখো, সো লেটস সে এ অ্যান্ড বি, আমি যদি এদের কিছু একটার সাথে মাল্টিপ্লাই করি, লাইক এদের নিজেদের সাথে মাল্টিপ্লাই করি, এ বি, ঠিক আছে, এখন দেখো এটাকে যদি আমি লেটস মাল্টিপ্লাই, আচ্ছা এ অ্যান্ড বি, আমি আরেকটু সাদা লিখি, সো লেটস সে আমার ট্রান্সফরমেশনটা হচ্ছে এক্স ওয়াই, ট্রান্সফরমেশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই ভেক্টরটাকে, এই যে এখানে এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল যেখানে আমি কম্পোনেন্টগুলোকে মাল্টিপ্লাই করছি। সো আমি যদি এরকম দুটো জিনিস যোগ করি, x1 y1 and x2 y2, আমি এখানে পাবো x1 y1, সরি x1 plus x2 y1 plus y2, এদের যখন ট্রান্সফরমেশন করা হবে x1 plus x2 into y1 plus y2, এই মাল্টিপ্লিকেশনটা করার পর এই যে এই জিনিসগুলা দুইটা ভেক্টরের দুই ডিফারেন্ট কম্পোনেন্টের মাঝে একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, রাইট, কিন্তু যদি আমি আলাদা আলাদাভাবে ট্রান্সফরমেশনটা নেই, সো আমি যদি আগে x1 y1 এর ট্রান্সফরমেশন নিতাম তাহলে আমি পাইতাম x1, আচ্ছা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে লেখা ঠিক হবে না,
আমি যদি হচ্ছে গিয়ে এখানে কি হচ্ছে x1 y1 একটা টেস্ট সাবজেক্ট, x2 y2 একটা টেক্সট ভেক্টর, ঠিক আছে, দুইটা টেক্সট ভেক্টর, এখানে আমি দুটো আগে যোগ করছি তারপর ট্রান্সফরমেশন করলাম। আমি যদি আলাদা আলাদা ট্রান্সফরমেশন করতাম তাহলে আমি এখানে কি পাইতাম x1 y1, এখানে পাইতাম x2 y2। একটা জিনিস খেয়াল করে দেখো, আলাদা আলাদা করে যখন আমি ট্রান্সফরমেশন করতেছি এটার কিছুর সাথে এটার কিছু মাল্টিপ্লাই হওয়ার কিন্তু কোনো চান্স নাই, কারণ এইটা ট্রান্সফরমেশন করার সময় দিস ডাজ নট এক্সিস্ট, এটা ট্রান্সফরমেশন করার সময় দিস ডাজ নট এক্সিস্ট। সো এখানে x2 y2 বলে কোনো ভ্যালু আসবে না, এখানে x1 y1 কোনো ভ্যালু আসবে না। তারপর আমি কি করতেছি, শুধু একটা যোগ করতেছি, ঠিক আছে। সো ডিফারেন্ট প্রোডাক্ট, ডিফারেন্ট টাইপের জিনিস যোগ আকারে থাকতে পারে, যেমন x1 y1 প্লাস x2 y2, কিন্তু এখানে আমি কি পাইছি দেখো, এখানে আমি পাইছি x1 প্লাস, এইটা যদি আমি গুণটা করি x1 y1 প্লাস x1 y2 প্লাস y1 x2 প্লাস x2 y2, এই জিনিসগুলো ম্যাচ করবে কারণ এগুলা ইউনিফর্ম হোমোজেনাস। এটাও ফার্স্ট কম্পোনেন্টের, এটাও ফার্স্ট ভেক্টর থেকে আসছে, এটাও ফার্স্ট ভেক্টর থেকে আসছে, এটাও সেকেন্ড ভেক্টর থেকে আসছে, এটাও সেকেন্ড ভেক্টর থেকে আসছে। এই টার্মগুলো কখনোই আসলে লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যারাইজ করবে না, কারণ যখন আমি আলাদা আলাদা করে ট্রান্সফর্ম করব, এই 1 এর সাথে 2, প্রথম টেস্ট ভেক্টরের সাথে পরের টেস্ট ভেক্টর একটা জিনিস গুণ হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, রাইট? আচ্ছা, সো এটা একটা ভালো ইন্ডিকেশন, যখন দেখবা যে কম্পোনেন্টের মাঝে গুণ হচ্ছে, খুবই স্পেশাল কেস ছাড়া, আনলেস খুবই ট্রিকি ভাবে সাজানো, আচ্ছা কোনো স্পেশাল, আচ্ছা এখানে আমি ডেফিনেটিভ কোনো কমেন্ট করতেছি না কারণ এটা একটু চিন্তা করতে হবে, বাট ইন জেনারেল রুল, ইন্টার কম্পোনেন্ট হচ্ছে গিয়ে রুল থাকতে ধরেই নিতে পারো, মানে মেন্টালি ধরে নিবা যে দিস ইজ নট এ লিনিয়ার ট্রান্সফরমেশন। অবশ্যই চেক করে দেখবা, আমাদের এই জন্যই আমি প্রথমে আমাদের ট্রেডিশনাল ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা দেখাইলাম। বাট ধরো তোমার টাইম নাই, হয়তো আর 1 মিনিট আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু গেস, মোটামুটি ধরেই নেওয়া যায় যখন হচ্ছে এইরকম ব্যাপার স্যাপার আসছে, দিস ইজ নট গোয়িং টু বি লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, আই হোপ বুঝতে পারছো বোথ দ্য ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, যেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, অ্যান্ড এই ধরনের জিনিসপত্র থাকলে কেন সেটা সাধারণত লিনিয়ার ট্রান্সফরমেশন হয় না। ওকে, মুভ অন।